এখন কথা বলবো তেলেগু একটা সিনেমা বানাভিরা। এই মুভিটা বানারা বলেই প্রথমে নাম ঠিক হয়েছিল, তারপরে বানাভিরা মুভিটার আলটিমেট নামটা হয়। তো এই মুভিটা একটা রুরাল ড্রামা এবং তার সাথে একটা মাইথোলজিক্যাল টাচ দিয়ে তৈরি করা। তো এই মিক্স আপ কনসেপ্টটা কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দেবো তোমাদের কাছে। তো দিস ইজ জি শো, তোমরা চলো রিভিউ করে চ্যানেল দেবো। সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়, যাতে তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে বানাভিরা মুভিটাকে নিয়ে। গল্পের কেন্দ্রবিন্দু বা মূল চরিত্রে আছে রঘু। এই রঘু চরিত্রটি প্লে করেছে তিনি, যিনি এই মুভিটা পরিচালনা করেছেন, এবং তিনি এই রঘু চরিত্রে অভিনয় করেছেন। তার নাম হচ্ছে অবিনাশ তিরুবিদুলা, যে আইআইটি পাশ করে গ্রামে বেকার ঘুরে বেড়ায়। তার জানের জান হলো তার বাইক, কিন্তু স্থানীয় এক দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা দেবা, যেটা নন্দু প্লে করেছে, তার বাইকটি হাতিয়ে নিলে শুরু হয় সংঘাত। এই সাধারণ লড়াইয়ের আড়ালে আছে রঘুর বংশীয় পরিচয়। সে নিজেকে বানর বংশের বংশধর হিসেবে বিশ্বাস করে, আর ভিলেনকে দেখে আধুনিক সময়ের রাবণ হিসাবে। আচ্ছা, এই মুভি যদি আমি পজিটিভ দিক বলি, দেখো সিনেমার বাজেট খুব বেশি না হলেও ভিএফএক্স মানে ভিজুয়াল এফেক্টসের কথা বলছি, এবং বিশেষ করে এআই জেনারেটেড ভিজুয়ালগুলো কিন্তু বেশ নজর কাড়া। সিনেমাটোগ্রাফি ছিল চমৎকার, যা গ্রামীণ পরিবেশকে একটা লার্জার দ্যান লাইভ আমেজ দিয়েছে। আর বিবেক সাগরের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশন দৃশ্যগুলোতে আলাদা একটা প্রাণ জুগিয়েছে। মিউজিকটা ছিল বেশ আধুনিক এবং স্টাইলিশ বলবো। সিনেমার একদম শেষ দিকে জনপ্রিয় কমেডিয়ান সাথে আর প্যারোডি অংশটি ছিল সবচেয়ে বড় হাইলাইট। থিয়েটার দর্শকদের কিন্তু হাসাতে এটা দারুণভাবে কাজ করেছে। এবার আমাদের ছোট পর্দা কেমন লাগে সেটাই আমি তোমাকে বলবো। তো ছোট পর্দা তো কিন্তু এই সত্যের কমেডিটা কিন্তু দারুণ লেগেছে বলবো। আর নান্দু একজন খলনায়ক হিসেবে দারুণ অভিনয় করেছেন, তার স্ক্রিন প্রেজেন্স কিন্তু বেশ পাওয়ারফুল ছিল। নেগেটিভ ইস্যু যদি বলি, এই মুভিটা একসাথে অনেক কিছু হতে চেয়েছে, রাজনৈতিক ড্রামা, সামাজিক বার্তামূলক সিনেমা এবং পৌরাণিক ফ্যান্টাসি, কিন্তু সব মেলাতে গিয়ে খেই হারিয়ে ফেলেছে। কোনোটাই কিন্তু ঠিকমতো জমে ওঠেনি। আর সিনেমার মূল গল্পের সাথে হনুমানজির বা রামায়ণের রেফারেন্সগুলো অনেক সময় কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছিল পরিচালক কোনোভাবে বিষয়গুলো কানেক্ট করতে চাইছেন, কিন্তু লজিক ঠিক মিলছে না। বেশ কিছু ইমোশনাল দৃশ্য ছিল যা দর্শকদের মনে দাগ কাটতে কিন্তু পারবে না। গল্পের বুনন দুর্বল হওয়ায় চরিত্রের প্রতি সহমর্মিতা সেভাবে তৈরি হয় না। সিনেমার রান টাইম কিন্তু খুব বেশি না, 126 মিনিটের, মানে 2 ঘন্টা 6 মিনিট বলতে পারো, কিন্তু এতটাই স্লো পেসিং ও অপ্রয়োজনীয় দৃশ্যে ভরা যে সিনেমাটি মাঝে মধ্যে কিন্তু বেশ বোরিং হতে চলেছে। আচ্ছা, ফাইনাল বাড়ি যদি বানাভিরাকে দিই, বানাভিরা একটা সাহসী প্রচেষ্টা, এক্সিকিউশনে মার খেয়ে গেছে। তুমি যদি গতানুগতিক কমার্শিয়াল মাস মুভির বদলে একটু ভিন্ন ধর্মী রুরাল মাইথোলজিক্যাল মিক্স দেখতে চাও, তবে এটা একটা ট্রাই করতে পারো। বিশেষ করে যারা টেকনিক্যাল কাজ বা ভিএফএক্স পছন্দ করো, তাদের খুব একটা খারাপ লাগবে না। তবে ওই যে বললাম, মুভিটা কিন্তু অনেক কিছু হতে চাওয়ার জন্য মানে মিক্সড হয়ে গেছে, একটা জগা খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি টেস্ট হয়, কিন্তু জগা খিচুড়ি পাতের যোগ্য হয় না। তো সেরকমই হয়েছে। আলটিমেট যখন তুমি মুভিটা কমপ্লিট করবে, তখন কিন্তু মানে কোনো একটা মানে জিনিসে তুমি পৌঁছাতে পারবে না যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ, কারণ এতটাই হ্যাপাসাট হয়ে গেছে লাস্টের দিকের বিষয়গুলো, যে ওই যেটা বললাম। তো এই ছিল আমার বানাভিরা মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। আর রেটিং যদি এই মুভিটাকে দিয়ে দেখো, 2.5 আউট অফ 5 রেটিং দেবো। ঠিক আছে, কনসেপ্ট ভালো ছিল, কিন্তু এডিটিং টেবিলেও কিছু গন্ডগোল হয়েছে। এডিটিং খুব একটা ঠিক হয়নি, এবং চিত্রনাট্য কিন্তু মানে খুব ডিস্টার্বিং বলবো। তাই সেই কারণের জন্য কনসেপ্ট ভালো হলেও ঠিক মতো সাজাতে পারিনি গল্পটা। তো যারা এখনো পর্যন্ত বানাভিরা মুভিটা দেখে পড়েছে, তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের ফিলিংস। আর যদি যারা দেখোনি, ওই যে যা বললাম সেই এক্সপেকটেশন রেখে যদি দেখতে চাও, একবার দেখে নিতে পারো। একটা এক্সপেরিমেন্টাল মুভি এবং কনসেপ্টের জন্য তোমরা একবার দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তার আগে এই ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দিও। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইবটা করে দাও। বাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।